আসসালামু আলাইকুম। এদিকে প্রতিবেশী দুই বন্ধু দেশ কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে হঠাৎ করে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে। গতকাল ভোরে এ যুদ্ধ শুরু হয়। যুদ্ধে দুই দেশের সামরিক বাহিনী অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে। কম্বোডিয়া রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে জবাবে থাইল্যান্ডও অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান F-16 ব্যবহার করেছে। যুদ্ধে সেনাসহ কমপক্ষে 12 জন নিহত হয়েছে বলে খবরে বলা হয়। এছাড়া কম্বোডিয়ার দুটি সেনাঘাঁটিও ধ্বংস হয়েছে। সীমান্তের আতঙ্কিত বাসিন্দারা ব্যাংকারে আশ্রয় নিয়েছে। বিবিসি, আলজেরিয়া, রয়টার্স ও কম্বোডিয়া দাবি করেছে, স্থানীয় সময় গতকাল সকাল 6:30টার দিকে থাইল্যান্ডের সেনারা প্রথম হামলা করে। ওই সময় তারা পূর্ব চুক্তি লঙ্ঘন করে বিরোধপূর্ণ সীমান্তের খমের হিন্দু মন্দির তামওয়ান খমের দিকে অগ্রসর হয়। তাদের ঘাটির চারপাশে তারকাটার বেড়া দেওয়া শুরু করে। সকাল 7টার পর থাই সেনারা সীমান্তে একটি ড্রোন মোতায়েন করে এবং 8:30টার দিকে উপরের দিকে ফাঁকা গুলি চলতে শুরু করে। 8:46 দিকে থাই সেনারা আগ বাড়িয়ে কম্বোডীয় সেনাদের উপর গুলি ছুটতে শুরু করে বলে সরকারের মুখপাত্র মালি সাউচেতা দাবি করেছেন। তিনি জানান, থাই সেনারা বিনা উস্কানিতে আক্রমণ করার পর কম্বোডিয়ার সেনারা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়েছে। তিনি অভিযোগ করেন, থাইল্যান্ড সীমান্ত অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। তারা ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে এবং কম্বোডিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে।